রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহা সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংস্কার, বিচার আর পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশের ঢল নামে নেতাকর্মীদের। একাত্মতা প্রকাশ করেন জামায়াত, এনসিপি সহ ইসলামী জোটের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। আরেকটা হয়েছে সংস্কারের কথা সবাই বলছে। ঢাকার প্রাণকেন্দ্রে আজ মানুষের ঢেউ। সকাল থেকেই বিভিন্ন জেলা ও মহানগর থেকে দলে দলে নেতাকর্মীরা এসে জড়ো হন সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুর 12টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রথম অধিবেশন। বিকালের আগেই কানায় কানায় পূর্ণ হয় উদ্যান। মত নাই, একটাই মত হবে, সেটা ইসলামী আন্দোলন আগামী দিনে হাত পাখা এদেশে ইসলামী হুকুমতের জন্য সংসদে যাবে। শুরু হয় মূল অধিবেশন, পাঠ করা হয় সমাবেশের 16 দফার ঘোষণাপত্র। রাজনৈতিক বিভাজনকে ছাপিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসমাবেশে পিআর পদ্ধতি আর সংস্কার প্রশ্নে একাত্মতা পোষণ করে রাজনৈতিক দলগুলো। এই পিআর পদ্ধতি তাদের এজেন্ডাই বাদ দিয়ে তারা ঘুরাই দিল। পিআর থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিআর এর ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে আগে ঐক্যমতে পৌঁছাতে হবে। এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামী বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট, কোন নামে, কোন ব্যক্তিকে সামনে রেখে, কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মহাসমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচনে বিএনপির দ্বিমত পোষণের বিরোধিতা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো সরকার গঠন করবে বলেও মন্তব্য করেন দলটির আমির। মৌলবাদীর বিরুদ্ধে আঙ্গুল তুলবে, মোল্লা বলে গালি দিবে, আজকে টুপি দাড়িওয়ালাদের ক্ষমতায় যেতে দেবে না, এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ শাহাদাত বরণ করে নাই, বরং বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। শেষে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে মুসলিম দেশগুলোর প্রতি কার্যকর পদক্ষেপের আহ্বান জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভারত আমাদের দেশে কর্তৃত্ব করবে, মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। এর জন্য বাংলাদেশের মানুষ